ইমামের জন্য তারাবির টাকা তোলে সেই টাকা দিয়ে মসজিদের কোনো কাজ করা যাবে কিনা প্রশ্নটি আমাদের দেশের যে সকল মসজিদ কমিটিরা আছে তাদের জন্য শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই খেয়ানতটা অনেক মসজিদ কমিটিরা আছে এটা করে ফেলে। কিন্তু আমি আমার প্রতি হয়তো অনেকে গুসা করবেন, কিন্তু আমি আমার দায়িত্ববোধ থেকে বলতে চাই, মনে রাখবেন যে সকল মসজিদ কমিটিরা রাগ করেন, গুসা করেন আর যাই করেন, আপনি ইমামের জন্য তারাবির টাকা তোলেন 20,000 টাকা, তারপর 10,000 টাকা ইমামরে দিয়ে আর 10,000 টাকা দিয়ে মসজিদের উন্নয়নের কাজ করলেন, এটা একেবারে সাচ্চা গুনাহের কাজ, একেবারে জায়েজ নেই। কারণ ফিকহের মূলনীতি আর উসুল হচ্ছে নাসসুল ওয়াকিফি কা নাসসুশ শারিয়া। আপনি দানকারী যে উদ্দেশ্যে টাকা দিয়েছে, দানকারীর উদ্দেশ্য অনুযায়ী টাকাটা খরচ আপনাকে করতে হবে। এই জন্য কেউ আপনাকে তারাবির ইমামের জন্য হাদিয়া দিছে কিংবা ইমামের জন্য আপনি টাকা তুললেন, সেই টাকা দিয়ে ইমামকে আপনি অর্ধেক দিয়ে আর অর্ধেক মসজিদের উন্নয়নের কাজ করলেন, আপনার ধারণা অনুযায়ী, আপনার প্রত্যক্ষ অনুযায়ী এটা হয়তো সওয়াবের কাজ, কিন্তু না, এটা ইসলাম বলছে এটা হচ্ছে গুনাহের কাজ। অনেকে হয়তো খুশি হবেন, কিন্তু এটা যে শুধুমাত্র মসজিদে হয় বিষয়টা এরকম নয়। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আছে আপনার প্রবেশপত্র কিংবা অনেক জায়গায় লেখা থাকে উন্নয়ন ফি এর নামে টাকা নেয়, কিন্তু উন্নয়ন ফি এর নামে টাকা নিয়ে স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হবে তো দূরের কথা, দেখা যায় কমিটির পকেটের উন্নয়ন হয়, তারপর দেখা যায় টিচারদের পকেটের উন্নয়ন হয়। এটা একেবারে সাচ্চা গুনাহের কাজ। কিন্তু শুধুমাত্র মসজিদের কথাই কেন বললাম? কারণ এই জন্য বললাম, মানুষ মসজিদ থেকে নীতি আদর্শ শিখে, মানুষ মসজিদে এসে সালাত আদায় করে, মসজিদে এসে সে গুনাহ পরিত্যাগ করে সে একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়। এই জন্য যে সকল ভাইয়েরা, যে সকল দায়িত্বশীলরা মসজিদে ইমামের জন্য টাকা তোলে, 20,000 টাকা তোলে 10,000 টাকা দিবেন, 30,000 টাকা তোলে 20,000 টাকা দিবেন, বাকি টাকাটা মসজিদের উন্নয়নের খাতে খরচ করবেন, এটা একেবারে সাচ্চা গুনাহের কাজ। তবে হতে পারে আপনি ধরেন, আপনি যদি 20,000 টাকা আপনি তুললেন মসজিদের এই উন্নয়নের কাজের জন্য, যেহেতু দানকারী যে উদ্দেশ্যে টাকাটা দিবে, দান করবে, সেই উদ্দেশ্যেই যেহেতু টাকাটা খরচ করতে হবে, আপনি মসজিদের টাইলসের কাজ চলতেছে, আপনি সেখানে আপনি 20,000 টাকা খরচ করলেন, 20,000 টাকা উঠানোর পরে 10,000 টাকা খরচ হয়েছে, বাকি 10,000 টাকা দাতা যারা দিয়েছেন তাদের অনুমতিক্রমে এবং তারা যদি সম্মতি দেয়, তাহলে আপনি মসজিদের জেনারেল ফান্ডে সেটা আপনি দিয়ে দিতে পারবেন। ঠিক তদ্রুপ ইমামের জন্য যদি আপনি টাকা তোলেন, 20,000 টাকা তুললেন, 10,000 টাকা ইমামকে দিবেন, বাকি দাদাদেরও আপনি যারা টাকা দিয়েছে, বাকি দাদাদেরও আপনি সর্বসম্মতি নিতে হবে, এমনকি তাদের অনুমতি নিতে হবে যে 10,000 টাকা আমি ইমামদের দিতে চাই, আমরা 10,000 টাকা আমরা মসজিদের উন্নয়নের কাজে খরচ করতে চাই, বাকি তাদের থেকে অনুমতি নিতে হবে। কিন্তু মসজিদের যদি যারা কমিটি আছে তারাই সিদ্ধান্ত দিয়ে দিল যে ঠিক আছে 10,000 টাকা, এত টাকা ইমামদের দিয়ে কি লাভ, 10,000 টাকা দিয়ে দাও, 10,000 টাকা মসজিদের উন্নয়নের কাজে খরচ করো না, এটা জায়েজ হবে না। শুধুমাত্র মসজিদের কমিটিরাই টাকা দেয় নাই, টাকা দিয়েছে সকল মুসল্লিরা। এজন্য অনুমতি যদি নিতে হয়, সম্মতি যদি নিতে হয়, তাহলে সকল কমিটিদের থেকে নিতে হবে। এজন্য যারা মসজিদের নামে টাকা তোলে, যারা ইমামের নামে টাকা তোলে মসজিদে খরচ করে, এই মসজিদে খরচ করা এটা একেবারে নাজায়েজ কাজ, একেবারে গুনাহের কাজ। সওয়াবের পরিবর্তে বরঞ্চ আরো গুনাহ হবে। এজন্য যারা আমার প্রতি গুসা হবেন, আমার প্রতি কষ্ট নিবেন, আমি তাদের জন্য এই কথাগুলো বলতে চাই যে কষ্ট নেওয়ার জন্য আমি কথাগুলো বলি নাই, গুসা হওয়ার জন্য আমি কথাগুলো বলি নাই। আপনারা দায়িত্বশীল, এজন্য আপনাদের মাধ্যমে যেন কোনো ছোট্ট একটা আদনা যেন কোনো গুনাহের কাজ না হয়। এজন্য আমি বলতে চাই, যারাই আছেন ইমামের জন্য টাকা তুলবেন, সেটা ইমামই পাওনা, যেই জন্য টাকা তুলবেন সেটা সেই জন্যই পাওনা। আপনি যদি কোনো টাকা অন্য খাতে খরচ করতে চান, এই উদ্দেশ্যে টাকা নিয়েছেন, তাহলে দাতাদের থেকে এটা অবশ্যই অনুমতি নিতে হবে, তাহলে তা না হলে অনুমতি ছাড়া এটা কখনো জায়েজ হবে না।